লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দীপালি বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 12টায় তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ভোরে ফরিদপুরের চর ভদ্রাসনের মুন্সিচরের গ্রামের বাড়িতে পৌঁছায় দীপালির মরদেহ। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এই ওকার থেকে দিছে হলো মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হলো অ্যাম্বুলেন্স দিছিল। সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত। মৃত্যুর 1 মাস পর বৃহস্পতিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দীপালির মরদেহ। সেখানে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গ্রামের পথে রওনা হন স্বজনরা। পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। পরিবারের স্বপ্ন পূরণে বিদেশে পাড়ি জমিয়েছিলেন দীপালি বেগম, কিন্তু যুদ্ধের নির্মম বাস্তবতায় জীবনের ইতি টানতে হলো ভিন দেশের মাটিতে। এখন ফরিদপুর।